আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকে আমরা আলোচনা করব চ্যাট জিপিটি নিয়ে। গত 28 জানুয়ারি 2023 প্রথম আলোতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়, চ্যাট জিপিটিতে $1,000 কোটি বিনিয়োগ করছে মাইক্রোসফট। আমাদের সকলের মনে একটি প্রশ্ন আছে, চ্যাট জিপিটি জিনিসটা কি? চ্যাট জিপিটি বেসিকলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অ্যাপ্লিকেশন, যা আপনাকে চ্যাটিং এর মাধ্যমে বিভিন্ন সমাধান দেবে। নির্মাতা প্রতিষ্ঠান আগে থেকেই চ্যাটজিপিটিতে কিছু লজিক সেট করে রেখেছে, যা ব্যবহার করে এই চ্যাটবট আপনার সাথে চ্যাটিং এর মাধ্যমে আপনাকে সমাধান দেবে। বিডিএইচআরএম কে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করুন যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবার আমরা জেনে নিব চ্যাটজিপিটি কি করতে পারে। Actually, ChatGPT can do everything, including coding, that means computer programming, article writing, অর্থাৎ ChatGPT বিভিন্ন ধরনের আর্টিকেল লিখতে পারে, এমনকি কবিতাও লিখতে পারে। এবং সর্বোপরি বলতে হয়, আপনাকে লিগ্যাল বা মেডিকেল অ্যাডভাইস দেবার মতো জটিল কাজগুলো ChatGPT করতে পারে। ChatGPT কিভাবে এই কাজগুলো করে চলুন আমরা দেখে নেই। আমরা চ্যাটজিপিটির হোম পেজ দেখতে পাচ্ছি, chat.openai.com। এই অ্যাড্রেসে গিয়ে আপনি চ্যাটজিপিটিতে চ্যাট করতে পারবেন। এবারে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে কিছু কোডিং করব। ধরে নিন আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি পিএইচপি লগইন পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, সেটি আপনি চ্যাটজিপিটির মাধ্যমে করবেন। সেজন্য এখানে যে সার্চ বার আছে, এখানে আপনি টাইপ করবেন রাইট এ কোড ফর পিএইচপি লগইন পেজ। আমি এটি টাইপ করেছি, আপনি আপনার ইচ্ছে মতো আপনার ল্যাঙ্গুয়েজে এটি লিখবেন, দেন এন্টার প্রেস করবেন। একটু টাইম নিচ্ছে চ্যাটজিপিটি। এখন দেখুন চ্যাটজিপিটি আপনার পিএইচপি লগইনের জন্য কোড লিখছে। এখনো লিখছে কোড। আপনি দেখুন চ্যাটজিপিটি পিএইচপি লগইনের জন্য কোড লিখে দিয়েছে। আপনি সিম্পলি এটিকে কপি করে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ধরে নিন আপনি একজন ডিজিটাল মার্কেটার, একটি ই-কমার্স প্ল্যাটফর্মে কাজ করেন। আপনার রিপোর্টিং ম্যানেজার আপনাকে আলু নিয়ে একটি কন্টেন্ট ক্রিয়েট করতে বলছে। সে কারণে আপনি চ্যাটজিপিটিতে সার্চ করবেন ডিসক্রাইব পটেটো, এটা দিয়ে দিচ্ছি। দেন চ্যাটজিপিটি আপনাকে পটেটো নিয়ে একটি আর্টিকেল দিয়ে দিচ্ছে। আপনার কাছে হতে পারে এই আর্টিকেলটি পছন্দ হয় নাই, সে কারণে আপনি রিজেনারেট রেসপন্সে ক্লিক করে নতুনভাবে আবার এটি জেনারেট করতে পারবেন। দেখুন আপনি নতুন একটি পটেটো নিয়ে আর্টিকেলস পেয়ে গেলেন। আপনার কাছে মনে হলো আর্টিকেলটি একটি বড় হয়ে গেছে, আপনি 20 ওয়ার্ডসের ভেতরে যাচ্ছেন। তখন আপনি টাইপ করবেন গুড, বাট প্লিজ শেয়ার মি উইথিন 20 ওয়ার্ডস। আপনি দেখুন আপনি 20 ওয়ার্ডস নিয়ে একটি আর্টিকেল পেয়ে যাবেন। দেন আপনি এটি কপি করে আপনি ই-কমার্স সাইটের জন্য দিতে পারেন। এরপর আপনি 1 কেজি আলুর নিউট্রিশন ফ্যাক্ট জানতে চাচ্ছেন, যেটি আপনি ই-কমার্স সাইটে দেবেন। তাহলে আপনি টাইপ করবেন নিউট্রিশন ফ্যাক্ট অফ 1 কেজি পটেটো। দেখি কি দেয়। আপনি দেখুন 1 কিলোগ্রাম পটেটোর নিউট্রিশন ফ্যাক্ট
দিয়ে দিয়েছে 2000 calories, 44 gram of protein and 92 grams of carbohydrates. সুতরাং এভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে যে কোনো কিছু সমাধান করতে পারবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি কোনো ফর্মুলা জানতে চান, ম্যাথমেটিক্স করতে চান, সেটিও আপনি চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন। চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। ইফ a plus b equal to 3, a minus b equal to 1, calculate a and b. টাইপ ক্যালকুলেট বানান টাইপ ভুল করেছি, আমি ঠিক করে নিচ্ছি, দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। আপনি দেখুন চ্যাট জিপিটি আপনাকে সমাধান দিয়ে দেবে। দেখুন আপনি ম্যাথমেটিক্যাল সমাধানও চ্যাট জিপিটির মাধ্যমে পেয়ে গেলেন। যেহেতু চ্যাট জিপিটি কোডিং থেকে শুরু করে অনেক কিছুর সমাধান দিয়ে দিচ্ছে, সেহেতু ইন ফিউচার চ্যাট জিপিটি হয়তোবা অনেক জবের জন্য থ্রেট হয়ে দাঁড়াবে। বাট এট দ্য মিন টাইম ইট শ্যাল ক্রিয়েট লটস অফ অপরচুনিটি, এবং সেই অপরচুনিটিগুলো নিতে হলে আপনাকে অবশ্যই চ্যাট জিপিটিকে ওয়েলকাম করতে হবে, এবং সেজন্য ফার্স্ট ওয়ে হচ্ছে চ্যাট জিপিটিতে একটি অ্যাকাউন্ট ওপেন করা। চলুন আমরা চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ওপেন করা শিখে ফেলি। চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আমরা প্রথমেই আমাদের যে কোনো ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব chat.openai.com, দেন আমরা এন্টার প্রেস করব। এটি হচ্ছে চ্যাট জিপিটির হোম পেজ। আপনার যদি অলরেডি একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যাট জিপিটি ইউজ করেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপের পেজটি আসলে আপনি এই ইমেল অ্যাড্রেসের এখানে ইমেল অ্যাড্রেস টাইপ করে আপনি কন্টিনিউ করতে পারবেন, অথবা আপনার গুগল অ্যাকাউন্ট বা মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করেও আপনি চ্যাট জিপিটিতে সাইন আপ করবেন। আমরা ইমেল অ্যাড্রেস টাইপ করে চ্যাট জিপিটিতে সাইন আপ করছি। আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করছি, দেন আমাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলছে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি কন্টিনিউ করছি। তারা একটু টাইম নেবে। এরপর আমাদের ইমেল অ্যাড্রেসটিকে ভেরিফাই করতে বলছে। তো আমরা ওপেন জিমেইলে ক্লিক করছি। ওপেন এআই আমাদের ভেরিফিকেশন লিঙ্কটি চলে এসেছে, আমরা এটিকে ক্লিক করে ওপেন করছি। ইনবক্সের ভেতর যদি আপনার ভেরিফিকেশন লিঙ্ক না আসে তাহলে আপনি স্প্যাম ফোল্ডারও চেক করবেন। আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করছি। দেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে। আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ দিচ্ছি। এরপরে ফোন নাম্বার দিতে বলছে। প্রথমে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আপনি অন্য কোনো কান্ট্রি থেকে যদি সাইন আপ করতে চান তাহলে সে দেশটি সিলেক্ট করবেন। এরপর আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারা আমাদের ফোনে একটি কোড পাঠিয়েছে। এরপর ফোনে যে কোডটি রিসিভ করব সেটিকে টাইপ করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব। এরপরে আমরা এ ধরনের একটি পেজ পাবো, সেটিকে আমরা নেক্সট ক্লিক করব, দেন আবার নেক্সট ক্লিক করব, সবশেষে আমরা ডানে ক্লিক করব। আমরা আমাদের চ্যাট জিপিটির হোম পেজ পেয়ে গেলাম। এরপর আমরা আমাদের এই এআই অ্যাপ্লিকেশনের সাথে চ্যাট করে আমাদের দৈনন্দিন কাজগুলো সলভ করতে পারবো। চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ওপেন করার পর চ্যাট জিপিটিকে কাজে লাগাতে হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি কোন কোন জবের জন্য থ্রেট হয়ে দাঁড়াবে। এবং সর্বোপরি আপনাদের বলতে চাই, চ্যাট জিপিটি আসুক, এআই আসুক, যাই আসুক, আপনাদেরকে এর সাথে অ্যাডপ্ট করতে হবে।
তাই আপস্কিলিং এর কোনো বিকল্প নেই। আপনার আপস্কিলিং এর জন্য আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে হেল্প করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।